হ্যালো বন্ধুরা, গুড ইভিনিংয়ে আবার এসেছি। আজকে না ডিউটি থেকে আসার পর থেকে ক্যামেরা করতে ভুলেই গেছিলাম। তো সারাদিন বাড়িতে এত টুকিটাকি কাজকর্ম থাকে বন্ধুরা, যে তোমাদের সাথে ভিডিওগুলো আজকাল ভালো করে শেয়ার করাই হচ্ছে না। তো এখন ইভিনিংয়ে আবার মনে পড়লো। আর দেখো, ইভিনিংয়ে কাপড় চোপড় বাইরে থেকে তুলে এনেছি, এখনও গোছানো হয়নি। ছেলে এদিকে পড়তে বসেছে, বরের বাইকের আওয়াজ পাচ্ছি, মনে হয় ও চলে এসেছে। তো চলো, আর কিচেনে যাব এখন। আর এখানেও দেখো টুকটাকি কিছু কাপড়, এগুলো গোছাবো, এখনো কিছু গোছানো হয়নি। তো এদিকে ওই সে একটু হাত মুখ ধুবে, হয়তো কোনো দিন স্নানও করে, তো তার জন্য এখন তোর ঠান্ডার সময় চলে এসেছে। তো এখানে ওর জন্য গরম জল, দেখো গরম জল বসিয়ে রেখেছি, মোটামুটি হয়ে গেছে। আর এখানে মা গেছিলো বাজারে, এখানে আমাদের সবার জন্য একটু টিফিন নিয়ে এসেছে, খিরতোয়া আরও মিষ্টি এসব কিছু নিয়ে এসেছে। তো আমি এখন কিচেনে এসেছি বন্ধুরা। আজকে না প্রচুর দুধ রয়ে গেছে, ঠিক আছে। তার জন্য ভেবেছিলাম, কালকেই ভেবেছিলাম যে দুধটা দিয়ে একটু পায়েস রান্না করব, আমার খেতে ইচ্ছে করছিল। তো যখন যেটা খেতে মন চায় ঝটপট করে নিই। এই যে দেখো এখানে পায়েস, তো পায়েস বলছি, সরি দুধ, এখনও দুধই আছে, তো এটা দিয়ে পায়েস করব। তো চলো দুধটা জাল টাল করে নিই, তারপর পায়েসটা রেডি করে নিচ্ছি। আর শীতকালে দেখবে সেই টিফিন খেতে খুব ভালো লাগে, আর এসব তো আরও অনেক বেশি, পায়েস টায়েস সেগুলো খেতে। তো এই যে দেখো এখানে দুধ। তো বন্ধুরা এই যে দেখো এখানে আমার পায়েসটা রেডি হয়ে যাচ্ছে। আর পায়েসটা রেডি হয়ে যাক, তারপর দিয়ে দেবো ওদেরকে টিফিন। তো সন্ধ্যের টিফিনে আজকে হলো গিয়ে পায়েস। আর এখানে মা একটু মিষ্টি এনেছিল, তো সেটাই ত্রিশুকে দিচ্ছিলাম। এদিকে আমার পায়েসও মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা এখানে বসে পড়লো বাবা ছেলে, টিফিন করছে এখন। তো পায়েস, মুড়ি, মিষ্টি এসব দিয়ে এখন সন্ধেবেলার আজকে টিফিন চলছে। আজকের টিফিনে একদম সব কিছু খুবই মিষ্টি মিষ্টি। তো চলো ওদেরকে টিফিনটা দেওয়ার পর আমিও এখানে কিছুটা আমার জন্য নিয়ে নিয়েছি, আমিও একটু খেয়ে নিই। তারপর তো আরও অনেক কাজ বাকি আছে, কারণ সন্ধেবেলা ছেলের জন্য, ছেলের পড়াশোনার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করতে হবে। তো তার জন্য একটু খেয়ে দিয়ে তারপর ছেলেকে নিয়ে হয়তো বসবো। তো চলো এখন আমি টিফিনটা খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই যে দেখো এখানে আমার পায়েসের লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এখন এখান থেকে একটু পায়েস দিচ্ছি মায়ের জন্য। তো এখানে দেখো টিফিন বক্স নিয়ে নিয়েছি, মা এসেছিলো, মাকে বলেছিলাম যে আজকে পায়েস রান্না হয়েছে। তো মা বলল যে এখানে খাবে না, ঘরে নিয়ে গিয়ে খাবে, একটু বক্সে করে দিয়ে দিতে। তো এখন দেখো এখানে আমি মায়ের জন্য একটু বক্সে করে নিয়ে নিচ্ছি। আর শীতের দিনে এসব পিঠে পায়েস এসব জিনিসগুলো ঘরে একটু বেশি বেশিই হয়। তো আমার ঘরেও বাদ যায় না, আমার ঘরেও মোটামুটি সব কিছুই হয়। যখন যেটা ইচ্ছে করে আর কি, তখন সেটা বানিয়ে আমি খেয়ে নিই, কারণ ঘরে তো এক্সট্রা অন্য কেউ নেই যে আমাকে বানিয়ে খাওয়াবে। তাই আমার যখন যেটা মন চায় আমি তখন এটা নিজেই রেডি করে নিই। তো বন্ধুরা এই যে দেখো ছেলেকে পড়াশোনা করিয়ে এখন কিচেনে চলে এসেছি। তো আজকে কি রান্না হচ্ছে বলো তো। আমার তো এখন মানে আজকাল এই শীতটা আসার পর থেকে এরকমভাবেই চলছে যে আমি রাতের বেলা রান্না করে রাখি, আর এই রান্নাটা দিয়েই মানে কালকে দুপুরেও খাবো, ঠিক আছে। এরকমভাবে রান্নাটা করে নিচ্ছি, কারণ সকাল সকাল আমার ডিউটি। তো তার জন্য সকালবেলা এত ঠান্ডার মধ্যে না সম্ভব হয়ে ওঠে না। আর টাইমটাও সকালবেলা মনে হয় ঘড়ির সাথে আমি দৌড়ে পারি না। তো তার জন্য আমি এই বেলায় রান্না করে নিই, ঠিক আছে। রাতে খাবো আর এটা দিয়ে আবার কালকে দুপুরবেলা খাবো। তো দেখো আজকে কি রান্না করছি। এখানে তো আমার ভাতটা হচ্ছে, আর এখানে দেখো 4 পিস, এই যে 4 পিস মাছ আছে। তো আজকে মাছের ঝোল করবো, ঠিক আছে। একদম পেঁয়াজ বাটা দিয়ে একটু মাখা মাখা করে মাছের ঝোল করব। আর খুব ইচ্ছে করছিল শীতে বেগুন পোড়া খেতে, আমার দারুণ লাগে, তো খুবই ইচ্ছে করছিল বেগুন পোড়া খেতে। তো কালকে বরকে দিয়ে দুটো বেগুনই আনিয়েছি, ঠিক আছে। তো আজকে একটা নিয়ে নিয়েছি, এখন বেগুন পোড়া করব আর মাছের ঝোল। আর সকালবেলা কালকে হয়তো ভাজা টাজা কিছু একটা করবো, সেটা এখনই রেডি করে রাখবো, কারণ সকালবেলা তো আমার সময় নেই। তো এই যে দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা অন করব আর এদিকে মাছটা ভেজে নেব। তো চলো এই ছোটো কালো কড়াইটাই নিয়ে নিয়েছি, কারণ দেখলেই শুধু 4 পিস মাছ আছে। তো তার জন্য এখন আর এটা আমি বড় কড়াইয়ের দরকার হবে না, তো এই কড়াইটাতেই মাছটা রান্না হয়ে যাবে। তো এই জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো শীতের রাতে একটা সমস্যা বন্ধুরা, জলটা না ধরতে ইচ্ছে করে না, ঠান্ডা কিছু ধরতে ইচ্ছে করে না। দেখো মাছগুলো একদম ঠান্ডা, মানে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে। তো এইভাবে নুন হলুদ দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিয়ে দেখো সব লাগিয়ে নিয়েছি।
ধরতে ইচ্ছে করে না, কিন্তু না ধরেও পারবো না, রান্নাটা করতে গেলে তো ধরতেই হবে। তো চলো, এখন তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে। এই যে রাখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছটা আজকে রান্না করবো পেঁয়াজ বাটা দিয়ে, তো তার জন্য চলো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে নিই। তো বন্ধুরা এই যে দেখো, এদিকে আমার বেগুন পুরো রেডি হয়ে যাচ্ছে। তো আমি তো এভাবেই বেগুন পুড়ে নিই, যেহেতু আমার মাটির উনুন নেই, সব কিছু আমাকে গ্যাসেই করতে হয়, যখন যেটা ইচ্ছে করবে গ্যাসেই আমি করে নিই। তো এদিকে বেগুন পোড়া আমার রেডি হয়ে গেলো, আর এখানে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। এবার মাছগুলো দেবো, তারপরেই নামিয়ে নেব। তো শীতের দিনে আমি এরকমই করি বন্ধুরা, এভাবে আমি একটা নেটের মতো আমার এখানে দেখতেই পাচ্ছ আছে, তো এটার উপরে রেখেই আমি বেগুনটাকে এভাবে উল্টে পাল্টে ভালো করে একটু সেঁকে নিই। আর বেগুন পোড়াটা করব হলো একদম পেঁয়াজ, তাছাড়া একটু লঙ্কা কেটে নেব, তো এগুলো দিয়ে বেগুন পোড়াটা মাখবো। আর গরম গরম ভাত, বেগুন পোড়া, ওয়াও, রাত্রের খানা আজকে জাস্ট জমে যাবে। তো ভয়েসটাও মোটামুটি পাল্টে যাচ্ছে, বুঝতেই পারছো, ঠান্ডাটা এত পরিমাণে লেগেছে যে কী আর বলবো তোমাদেরকে। মানে একদম ভয়েস টয়েস পাল্টে অন্যরকম হয়ে যাচ্ছে, আর নাক দিয়ে তো শুধু গড়গড় করে শুধু জলই পড়ছে। তো শীতের দিন আসলে সব কিছুতেই আমার খুবই ভালো লাগে, কিন্তু এই ঠান্ডাটা আজকাল সহ্যই হচ্ছে না। তো চলো, বেগুন পোড়া দিয়ে ভাত খেয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা।